1000 বছর বাঁচতে পারে, সেটি মাত্র 40, 45, 50 বছর যেতে না যেতে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, নাই সব ডাক্তারের বাড়ি। ভাই কথা ঠিক আছে কিনা বলেন? 40-এর পরে একটা ঘর খুঁজে পাওয়া যায় না যে ঘরে একটা সুস্থ মানুষ আছে। বিজ্ঞান কি এটা সমর্থন করে? একটু কথা বলেন ভাই। বলছে না, এত তাড়াতাড়ি আপনার এই হাল হওয়ার কথা না। কিন্তু হয়ে গেছে, মানুষ অসুস্থ হয়ে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আসুন, বিজ্ঞান বেশ কিছু কারণের কথা বলেছে আপনি কেন এত তাড়াতাড়ি অসুস্থ হলেন। প্রথম কারণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই যে জাইগোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যখন জাইগোট তৈরি, অর্থাৎ আমার মেয়েরা যখন কনসিভ করে তখন একটা ইমোশন তৈরি করে, চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে, খেলা শুরু। এই যে ছেলে না মেয়ে হয়েছে, এটা কি খালি চোখে দেখবে না মেশিন দিয়ে দেখবে ভাই? এই মেশিনটার নাম আল্ট্রাসোনো। আল্ট্রাসোনো একটি মেডিকেল ডিভাইস যেটি উচ্চগতি সম্পন্ন সাউন্ড থ্রো করে। সাউন্ডের একটি ধর্ম হচ্ছে এটি কোথাও বাধা পেলে ফেরত আসে। বিজ্ঞানীরা ফিরে আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। সাউন্ড দিয়ে ছবি তোলার প্রযুক্তিটা আবিষ্কার হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে গবেষণা চালানোর জন্য। এটা পেট দেখার জন্য আবিষ্কার হয় না, এটা চিকিৎসা ব্যবসায়ীদের কুচিন্তা থেকে এসেছে। তারা ভাবলো, আরে এই মেশিন দিয়ে যদি সমুদ্রের অভ্যন্তর দেখা যায়, পেটও তো দেখা যেতে পারে। তার মেডিকেল ভার্সন তারা তৈরি করলো, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আল্ট্রাসোনো করানো উচিত নয়, জোরে একটা হাততালি চাই, উচিত নয়। চিকিৎসা বিজ্ঞান বলছে কথায় কথায় সিটি স্ক্যান, এমআরআই অনুমোদন করে না। আমি ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে কথাগুলি বলছি। বিজ্ঞান এটা অনুমোদন করে, এক্সেপশন ভিন্ন আলোচনা, ব্যতিক্রম ভিন্ন আলোচনা। বলছে না, কথায় কথায় এগুলি করানো উচিত নয়। কেন উচিত নয় সেটা আমরা ব্যাখ্যা দিই। এই যে জাইগোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু যখন, একটু হায়ার সায়েন্স, আমি সাধারণ ভাষায় কথাগুলি বলবো। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটে, সেখানে একটা কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়। ওই যে কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়েছে, এটা এখনো চলমান। এটা সমাপ্তি ঘটবে মৃত্যুতে। যেদিন সর্বশেষ কেমিক্যাল বিক্রিয়াটা শাটডাউন হবে, সেদিন আপনার আমার মৃত্যু ঘটবে। তাহলে ছোট আলোচনা থেকে আমরা কি বলতে পারি আমাদের দেহটি একটি কেমিক্যাল হাউস? কেমিক্যাল হাউস। বিজ্ঞান বলছে এই কেমিক্যাল হাউসে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। এই যে আমি কথা বলছি, আপনি শুনছেন, আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কাজ করছে না? এই কাজের পেছনে রয়েছে বিলিয়ন 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 কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে ছোট আলোচনা থেকে আজকে আমরা ডিজিজের একটি নতুন ডেফিনিশন দাঁড় করাবো। যেহেতু আমাদের চিকিৎসা পদ্ধতি নতুন, আমাদের ডিজিজের ডেফিনিশনও নতুন। আমাদের ডিজিজের ডেফিনিশন হচ্ছে, ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে হঠাৎ করে হাসি, কাশি, জ্বর, বমি ভাব, ব্যথা, মানে কি আপনার বডির কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে গেছে? ডিসঅর্ডার হয়ে গেছে। আর হিলিং হচ্ছে অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। বিজ্ঞান বলছে আপনার আমার দেহে 99% কেমিক্যাল ডিসঅর্ডার নিজে ঠিক হয়ে যায়। 1% কেমিক্যাল ডিসঅর্ডার, যেটির নাম ক্যান্সার, যেটি হলে আর রেহাই নেই। প্রশ্ন, 1% কেমিক্যাল ডিসঅর্ডার কেন হয়ে গেল, যেটি ক্যান্সার হয়ে গেল? এর পেছনে বিজ্ঞান বলেছে, ওই যে হাসিটা কেন দিল, ডাক্তার দেখাও। কাশিটা কেন মারলো, ডাক্তার দেখাও। ব্যথাটা কেন হলো, সিটি স্ক্যান করো, এমআরআই করো। এই গুতাগুতি করতে গিয়ে 1% ক্যান্সারে পরিণত করে ফেলছে। তোরা একটা আপনার চায়, এগুলি বিজ্ঞানের কথা। আপনার ডাক্তার কখনো এগুলো আপনাকে বলবেন না, কিন্তু বিজ্ঞান এগুলোই বলেছে। 1%, যেখানে বডি 99% প্রবলেম নিজে সমাধান করতে পারলো, 1% কেন পারলো না? ওই যে হাসিটা কেন দিল, কাশিটা কেন মারলো, ডাক্তার দেখো। ডাক্তার কি ওষুধ, ড্রাগ দিয়েছে না মেডিসিন দিয়েছে? ভাই খেয়াল করেন আমি কি বলতে চাইছি। বারবার সিটি স্ক্যান করো, ওই করে করতে করতে এসএল এমন ভাবে কেমিক্যাল ডিসঅর্ডার ঘটে গেছে, এটি ক্যান্সারে কনভার্ট হয়ে গেছে। এই কথাগুলো আমার নয়, এগুলো বিজ্ঞানের কথা। কিন্তু দুর্ভাগ্য, এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করা, কারণ টোটাল বিজনেসটা তো টেস্ট। জোরে একটা টেস্ট ছাড়া বিজনেস হয় ভাই। কথাগুলো ঠিক আছে কিন্তু বলে। তাহলে আসুন, বিজ্ঞান কেন নিষেধ করলো আমরা সেটা একটু জেনে নিই, যে কেন নিষেধ করলো যে এখানে কথায় কথায় সিটি স্ক্যান, এমআরআই এগুলি করাবেন না। এটি কি একটা কেমিক্যাল হাউস না? এটি কেমিক্যাল হাউস। সে কেমিক্যাল বিক্রিয়া করে এটাকে মিউটেশন বলা হয়। যারা বিজ্ঞানের ছাত্র ভালো বুঝবেন। সে মিউটেশন করে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে, হার্ট, কিডনি, লিভার, ব্রেন তৈরি করছে।
সে যখন শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কাজে ব্যস্ত, আপনি মেরেছেন সাউন্ড। কিসের জন্য? ছেলে না মেয়ে হয়েছে। এই যে ছেলে না মেয়ে হয়েছে দেখতে গিয়ে আপনি সাউন্ড মেরেছেন, তাতে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া চেঞ্জ হয়ে গেছে। এখানে যারা কেমিস্ট্রির স্টুডেন্ট আছেন, যারা কেমিস্ট্রি পড়েছেন, তারা জানেন যে কোনো কেমিক্যাল বিক্রিয়ার ভিতর বাইরে থেকে সাউন্ড, হিট অথবা কোনো ক্যাটালিস্ট অ্যাড করা হলে বিক্রিয়াটি চেঞ্জ হয়। যারা কেমিস্ট্রি স্টুডেন্ট আছে তারা ভালো বুঝবেন। এই যে বারবার এখানে আপনি দিচ্ছেন সাউন্ড, আরও অনেক কিছু, আমরা সাউন্ডটাকে ফোকাস করছি। তাই তো ভাই, এখন মেয়েরা কি করে? কনসেপ্ট করার পর পারলে পেটের সাথে আলট্রাসাউন্ড বানিয়ে রাখে, ঠিক আছে কিনা? প্রতি মাসে বলে সত্য দেখি বাবুটা কেমন আছে দেখি আসে। তাই কথা ঠিক আছে কিনা বলে? ঠিক আছে, হচ্ছে কীভাবে দেখলেন আপনি? সাউন্ড মেরে মেরে দেখেছেন। এতে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া চেঞ্জ হয়ে গেছে, আর তার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে অটিজম শিশু। কি ভাই, আগে থেকে অটিজম শিশু সংখ্যা বেশি না? ঘরে ঘরে অটিজম শিশু সংখ্যা, হার্টের ছিদ্র নিয়ে শিশুর জন্ম হচ্ছে, অঙ্গহানি নিয়ে শিশুর জন্ম হচ্ছে, জটিল জটিল রোগ নিয়ে শিশুর জন্ম হচ্ছে। হিজড়া দেখিনি আমরা? হিজড়া কেন হয়? এই যে ভ্রূণটি যখন সিদ্ধান্ত দেবে ছেলে না মেয়ে হবে, এটা একটা কেমিক্যাল ডিসিশন ছিল নাকি? কিন্তু আপনি তো জানেন না এই ডিসিশন কখনো মেরেছেন সাউন্ড। ওই সিদ্ধান্ত সে দিতে বলে ছেলে হয় নাই, হিজড়া হয়ে গেছে। তাহলে প্রি বার্থ আর আফটার বার্থ যে কোনো ডিজিজের পেছনের কারণ ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। জোরে একটা হাততালি চাই। রোগ নিয়ে নতুন কোনো গবেষণার দরকার নেই। আপনার এক্সিস্টেন্স যে রোগটি নিয়ে আপনি ভুগছেন, এটা কোনো না একটা কোনো কেমিক্যাল ডিসঅর্ডার ঘটে গেছে। কিন্তু বিজ্ঞান সুখবর দিয়েছে, বলছে যেহেতু এই কেমিক্যাল ডিসঅর্ডারগুলো আবারও অর্ডারে পরিণত করা সম্ভব, সেই কৌশল আজকে আমরা দেখিয়ে দেবো। যেটা একটা হাততালি চাই, প্রবলেম সলভ হয়ে যাবে। এই কৌশল ডাক্তারের নয়, এই কৌশল প্রকৃতির। খেয়াল রাখতে হবে। তো প্রকৃতির কথা বললে কি ভাই $1 বিলিয়ন বিজনেস হবে? কথা বলেন না কেন? হবে না। খেলা কিন্তু খতম হয়ে যাবে। জোরে একটা হাততালি যে খতম হয়ে যাবে। আপনি সুস্থ থাকলে বিজনেস হবে না। তাহলে আসুন, আমরা পেয়েছি, এজন্য বিজ্ঞান বলছে কথায় কথা সিটি স্ক্যান, এমআরআই এগুলো করানো উচিত। ব্যতিক্রম ভিন্ন আলোচনা, আমরা সেটি নিয়ে কথা বলবো না, কিন্তু কথায় কথা এগুলো করানো বিজ্ঞান সমর্থন করে না। দ্বিতীয় কারণ এই যে জায়গাটা তৈরি হলো, ধীরে ধীরে আকার আকৃতিতে পরিবর্তন হবে। 9 মাস মাতৃ জঠরে থাকবে কার খাবার খেয়ে? মায়ের। মারা তো খাবার খায় না, মারা খায় ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মারা খায় ডাক্তার দেওয়া ড্রাগস। অথচ বিজ্ঞান বলছে এই শিশুর দেহ তৈরি হবে মায়ের প্রকৃতির খাবার থেকে। মা যেহেতু সঠিক খাবার খায় না, তাকে অসুস্থ দুর্বল শিশুর জন্ম দিয়েছে।